গত বছর বেশ কয়েক মাস ধরে কঠিন যুদ্ধ চালিয়ে কিয়াওকমে শহরটি দখলে নেয় মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের একটি প্রধান বাণিজ্য রুটে অবস্থিত শহরটি তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির দখল করায় অনেকে মনে করেছিল এতে দেশটির ক্ষমতা দখলে রাখা সামরিক জান্তার মনোবল ভেঙে পড়বে। এই মাসে মাত্র ৩ সপ্তাহে কিয়াওকমে আবার দখল নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। জান্তা সরকার এত শক্তি কোথায় পেল? কিয়াওকমেতে সাম্প্রতিক সংঘাতে সেনাবাহিনী রোজ বিমান হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানগুলো ৫০০ পাউন্ড ওজনের বোমাও ফেলেছে। শহরের বাইরে বিদ্রোহীদের অবস্থানে কামান ও ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসিকে TNLA জানিয়েছে সেনাবাহিনীর হাতে আরও সৈন্য, আরও ভারী অস্ত্র এসেছে। বিদ্রোহীদের দখলে থাকা আরও শহর সরকারি নিয়ন্ত্রণে ফিরেছে। মিয়ানমারের জান্তা সরকারকে চীন সাহায্য দিয়েছে বলে পশ্চিমা প্রচারণা চলছে। বলা হচ্ছে ওই কারণে সামরিক বাহিনী বিদ্রোহীদের হাত থেকে বিভিন্ন অঞ্চল উদ্ধার করতে পারছে। জান্তা সরকার মারাত্মক সব প্রযুক্তি অর্জন করেছে। তারা চীন থেকে প্রচুর ড্রোন কিনেছে। প্যারাগ্লাইডার দিয়ে নির্ভুলভাবে বোমা ফেলা হচ্ছে। চীন ও রাশিয়ার দেওয়া যুদ্ধ বিমান দিয়ে অবিরাম বোমা বর্ষণ করছে। ৪ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের ফলে মিয়ানমারের হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে ঘর। ২০২৩ সালের অক্টোবরে শান রাজ্যে ৩টি জাতিগত বাহিনীর একটি জোট সামরিক বাহিনীর বিরুদ্ধে অপারেশন 1027 চালায়। বিদ্রোহীদের জোট কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১৮০টি সামরিক ঘাঁটি দখল করে নেয়। উত্তর শান রাজ্যের একটি বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার সৈন্যকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। বিদ্রোহীরা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের দিকে অগ্রসর হলে বলা হচ্ছিল সামরিক শাসনের পতন হতে পারে, কিন্তু তেমন কিছুই হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মিয়ানমারের জান্তা সরকার আর সেনাবাহিনীকে দুর্বল দেখিয়ে কিছু অপপ্রচারও ছিল। সরকার সেসবের জবাব দিয়েছে ৬০,০০০-এরও বেশি বার্মিজকে সেনাবাহিনীতে যুক্ত করে। ড্রোন এবং বিমান হামলার সঙ্গে ওই নতুন নিয়োগপ্রাপ্তরাই যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিয়েছে। আকাশের নির্ভুল আধিপত্য বাড়াতে বাড়তি শক্তি দিয়েছে ওই ড্রোন। অবিরাম ড্রোন আক্রমণে বিদ্রোহীরা পিছু হতে বাধ্য হয়েছে। অন্যদিকে সীমান্তে কড়া নিয়ন্ত্রণ আর চীনের কিছু নিষেধাজ্ঞার ফলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য ড্রোন কেনা বা তা অ্যাসেম্বল করার খুচরা যন্ত্রাংশগুলো পাওয়া কঠিন হয়ে গেছে। সেসবের দামও অনেক বেড়েছে। সামরিক বাহিনীর কাছে এখন অনেক উন্নত জ্যামিং প্রযুক্তি রয়েছে, তাই বিদ্রোহীদের অনেক ড্রোন আটকানো যাচ্ছে। TNLA তো পিছু হচ্ছেই। চীনের তীব্র চাপে আরেকটি দল MNDAA ল্যাশিও ত্যাগ করে। গোষ্ঠীটি জান্তার বিরুদ্ধে লড়াই বন্ধ করতে রাজি হয়েছে। UWSA চীনা দাবির কাছে হার মেনেছে। তারা মিয়ানমারের অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দেয়া বন্ধ করতে রাজি হয়েছে। গোষ্ঠীগুলো চীনের কথা মানছে, কারণ টিকে থাকতে হলে তাদেরকে চীনকে দরকার। মিয়ানমারে চীনের স্বার্থ কি? দেশটিকে ভারত মহাসাগরের চীনের প্রবেশদ্বার এবং দক্ষিণ পশ্চিম চীনের জন্য তেল ও গ্যাস সরবরাহের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। অনেক চীনা কোম্পানির এখন সেখানে বড় বিনিয়োগ রয়েছে।